3% জায়গায় আজকে 2 ইউনিটের বাড়ির ডিজাইন নিয়ে আসছি, যেখানে প্রতিটি ইউনিটে থাকবে 2টি বেডরুম, একটি বাথরুম, একটি কিচেন রুম, 2টি ব্যালকনি, একটি ড্রয়িং কাম ডাইনিং রুম। প্রিয় বন্ধুরা, 14টি কলাম দিয়ে মাত্র 3% জমিতে, যেখানে 1335 স্কোয়ার ফিট ল্যান্ড এরিয়ার প্রয়োজন পড়েছে, 30 ফিট বাই 44 ফিট জমিতে 2 ইউনিটের বাড়ির ডিজাইন নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখাবো, বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখাবো, টপ ভিউ দেখাবো, 2D প্ল্যান দেখাবো এবং আপনাদের কাছে সামারি আকারে আমি এস্টিমেটিং এন্ড কস্টিং বলে দেবো ইনশাল্লাহ কত টাকা খরচ হবে। সো না টেনে অবশ্যই ফুল ভিডিওটি দেখে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বরাবরের মতো আপনাদের জন্য আরেকটি সুন্দর এবং নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে আসছি। আজকের এই প্রজেক্টটি করেছি আমরা মাহবুবুর রহমান নামে এক ভদ্রলোকের জন্য। ওনার বাড়ি হচ্ছে আপনার কালিয়াকোট, গাজীপুর। ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন, আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন। ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করেছি। আপনারা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। দেখুন, আমরা নাইট ভিউ এবং ডে ভিউ দুইটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটির লুকিংটা কেমন হবে। এই বাড়িটির সবচেয়ে সুন্দর হচ্ছে কি, সামনেও বারান্দা আছে, পিছনেও বারান্দা রেখেছি। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সবকিছু মিলিয়ে মাত্র 22 লক্ষ টাকা প্রয়োজন পড়বে। ইট, বালু, রড, সিমেন্ট, মিস্ত্রি খরচ, অল অ্যান্ড এভরিথিং সহ মাত্র 22 লক্ষ টাকা খরচ পড়বে। প্রিয় বন্ধুরা, এই বাড়িটির ফুল ভিডিওটি আপনাদের জন্য নিয়ে আসছি এই সুবাদে, যাতে করে আপনারা এখান থেকে সুন্দর সুন্দর আইডিয়া নিতে পারেন। প্রিয় বন্ধুরা, এখন হচ্ছে বাড়িটির আমি আপনাদের কাছে টপ ভিউ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বাড়িটির একদম টপ ভিউ। এই বাড়িটি খুবই শর্ট আকারে ভিডিও তৈরি করেছি আমরা আপনাদের জন্য, যাতে করে অল্প সময়ের মধ্যে অনেক কনসেপ্ট আপনাদেরকে দিতে পারে। দেখুন, বাড়িটির টপ থেকে দেখতে পাচ্ছেন একদম দুই পাশে 2টি ইউনিট থাকবে, সামনে একটি বেডরুম, পিছনে একটি বেডরুম, মাঝখানে ড্রয়িং কাম ডাইনিং রুম, একটি বাথরুম থাকবে, একটি কিচেন রুম থাকবে। প্রিয় বন্ধুরা, প্রতিটি ইউনিটে যারা হচ্ছে একই ছাদের নিচে 2টি ফ্যামিলি, 2টি ভাই বসবাস করতে চান, তাদের জন্য আসলে এরকম সুন্দর বাড়ি খুবই উপযোগী। এই বাড়িটি 30 ফিট বাই 44 ফিট জায়গার মধ্যে আমরা করেছি। 30 ফিট বাই 44 ফিট জমির মধ্যে আমরা বাড়িটি কমপ্লিট করার চেষ্টা করেছি। আপনিও যদি আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করতে চান, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনার কথাগুলো মনোযোগ সহকারে শুনবো এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে সুন্দর এবং নান্দনিক একটি ডিজাইন করে দেব, যাতে করে আপনি বাড়িতে কন্ট্রাক্টরকে দিয়ে কাজটি সুসম্পন্ন করতে পারেন। ইনশাআল্লাহ আপনার যদি বাড়ির ডিজাইন প্রয়োজন পড়ে অথবা কোনো পরামর্শের প্রয়োজন পড়ে, আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। আর আমাদের এই যে নাম্বারটা দেখছেন, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে, আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে ভদ্রলোক একতলা কমপ্লিট করবে। মাত্র 14টি কলাম দিয়ে আমরা ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, একদম জুম ইন করে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে, যাতে করে আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারেন যে আসলে কোথায় বেডরুম হবে, কোথায় বাথরুম থাকবে, কোথায় ফার্নিচারগুলো আপনি সেট আপ করবেন, অল অ্যান্ড এভরিথিং আমরা দেখানোর চেষ্টা করি। আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী, যারা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ফলো করে ডিজাইনগুলো করে থাকে, আইবি মেম্বারশিপ দাঁড়িয়ে ইনশাল্লাহ। সো আপনারা যদি আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে চান, তাহলে ডিজাইনগুলো হবে ইকোনমিক্যাল, টেকসই এবং লংজিভিটি থাকবে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আপনার টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা বাড়ির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি, টপ ভিউ দেখেছি, চলুন বাড়িটির 2D প্ল্যান আপনাদেরকে দেখাই। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির 2D ফ্লোর প্ল্যান। 30 ফিট বাই 44 ফিট 11 মানে 45 ফিট জায়গার মধ্যে আমরা ড্র করেছি। ফার্স্ট টাইম হচ্ছে একটি ফোর্স থাকবে, 1335 স্কোয়ার ফিট জমিতে একটি ফোর্স থাকবে। ফোর্স দিয়ে যখন আমরা ভিতরে প্রবেশ করবো, স্টেয়ার থাকবে 7 ফিট 1 বাই 16 ফিট 2 এর একটা স্টেয়ার রুম। একদম স্টেয়ারটা এমনভাবে করেছি যাতে আপনি অনায়াসে 6 ইঞ্চি দাপ করে উপরে উঠতে পারেন। দেন বাম পাশে একটা ইউনিট থাকবে, ডান পাশে একটা ইউনিট থাকবে। বাম পাশের ইউনিট হচ্ছে ঢুকেই আমরা একটা ড্রয়িং কাম ডাইনিং পাবো, 7 ফিট 6 বাই 11 ফিট 5 এর একটা ড্রয়িং কাম ডাইনিং রুম। একটি বেডরুম আছে 10 ফিট 8 বাই 13 ফিট। বারান্দা রেখেছি 8 ফিট বাই 3 ফিটের একটি ব্যালকনি রেখেছি। কমন টয়লেট 6 ফিট 6 বাই 4 ফিটের। আপনার কিচেন রেখেছি 6 ফিট 6 বাই 7 ফিটের। আরেকটি বেডরুম 14 ফিট 5 বাই 12 ফিটের একটি বেডরুম রেখেছি। পিছনে আমরা একটি ব্যালকনি রেখেছি 8 ফিট বাই 3 ফিট। আপনি যদি মনে করেন
যে আমার এই জায়গার মধ্যে আমি আরেকটি বাথরুম অ্যাড করব, তাহলে আপনি এখানে কিন্তু একটা অ্যাটাচড বাথরুম অ্যাড করতে পারেন। ভদ্রলোকের রিকোয়ারমেন্ট ছিল না বলে আমরা অ্যাড করিনি, বাট আমি সাজেস্ট করব যদি আপনি বাড়ি করতে চান তাহলে একটা আপনি বাথরুম অ্যাড করতে পারেন। কেমন? এটা হচ্ছে বাম পাশের ইউনিট, ডান পাশের ইউনিটটাও সেম। তাহলে 30 ফিট বাই 44 ফিট 11-র মধ্যে আমরা এই বাড়িটি কমপ্লিট করতে পেরেছি। এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি আপনি কলাম পর্যন্ত কাজ করতে যান, তাহলে কলাম পর্যন্ত কাজ করলে মাত্র 6 লক্ষ টাকার প্রয়োজন পড়বে। যদি সাত ডালা দিতে যান তাহলে 11 লক্ষ টাকার প্রয়োজন পড়বে। যদি গাঁথনি, প্লাস্টার, চৌকাঠ, গ্রিল কমপ্লিট করতে যান তাহলে সব কিছু মিলিয়ে আপনার খরচ পড়বে মাত্র 14 লক্ষ টাকা। যদি ফিনিশিং আইটেম সহ টোটাল কমপ্লিট করতে যান তাহলে খরচ পড়বে মাত্র 23 লক্ষ টাকা। অল অ্যান্ড এভরিথিং মিলিয়ে 14টি কলাম দিয়ে এই বাড়িটির ডিজাইনটি আমরা করেছি। আপনিও যদি আপনার জমির পরিমাপের আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান তাহলে স্ক্রিন দেখানো নম্বরে কল করতে পারেন। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।